তোমাকে যারা নেশা তুলে দেয় তারা তোমাকে ব্যবহার করতে চায়। 100% তুমি আমার এই কথাটা খাতা কলমে লিখে নাও। তোমার হাতে যারা মদ তুলে দিয়েছে, যারা গাঁজা তুলে দিয়েছে, ইয়াবা তুলে দিয়েছে, 100% তোমাকে ব্যবহার করতে চায়। তোমাকে ভালো চায় না, ভালো চায় না, ভালো চায় না, তোমার ব্যবহার করতে চায়। ওর প্রয়োজন পড়ে দিলে তোমাকে লাত্তি করে তোমার কাছ থেকে সরিয়ে দেবে। তোমার ব্যবহার করতে চায়। তুমি তার পেছনে চলো যে তোমাকে নেশা করতে বলে না, যে তোমাকে কোরআন পড়তে বলে, হাদিস পড়তে বলে, মানুষের উপকার করতে বলে, মানুষ অসুস্থ হলে দেখতে যেতে বলে, সামাজিক কাজ করতে বলে, হ্যাঁ, সৎ কথা বলতে বলে, মিথ্যা কথা বলতে বলে না, জিনার কথা বলে না, গীবত পরনিন্দার কথা বলে না। এইরকম মানুষের পাশে চলো, তোমার জীবনটা ধন্য হয়ে যাবে, আখিরাত সুন্দর হয়ে যাবে। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলেছে। জাহান্নামে যারা যাবে ওরা বলবে, আল্লাহ ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমরা যখন জাহান্নামে এসেছি তাহলে আমাদেরকে সেই নেতাদের দেখিয়ে দেন যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদের হাতে গাঁজা, মদ, ফেন্সিডিল এবার তুলে দিয়েছে। আমাদেরকে সেই নেতাদের দেখিয়ে দেন, আমরা তাদেরকে লাঞ্ছিত করতে চাই। শুধু তাই না, রব্বানা আতিম দুফাইন মিনাল আযাব, ও আল্লাহ, আমাদের তো শাস্তি দিয়েছো আমাদের চাইতে দুফাইন মিনাল আযাব। ওই যে সমস্ত নেতারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, মিসগাইডেড করেছে, ও আল্লাহ, আমাদের চাইতে দ্বিগুণ তাদের শাস্তি বাড়িয়ে দাও। ওয়াল আনহুম লানান কাবীরা, আর তাদের উপরে আল্লাহর লানত। তাহলে আপনি যদি এই নেশা করার কারণে জাহান্নামে যান, আপনি কিন্তু এই দুনিয়ার নেতাদের ব্যাপারে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার যে নেতাগুলো আমাকে ভুল পথে চালিয়েছে, খারাপ পথে চালিয়েছে, আমার হাতে নারী তুলে দিয়েছে, গাঁজা মদ তুলে দিয়েছে, অস্ত্র তুলে দিয়েছে, আমার ওই সমস্ত নেতাদেরকে দেখিয়ে দেন, আমি তাদেরকে আমার পায়ের তলে দিয়ে লাঞ্ছিত করে, অপমান করে তারপরে জাহান্নামে যেতে চাই। শুধু তাই নয়, আমার একদম শাস্তি দুফাইন মিনাল আযাব, তাদেরকে ডাবল শাস্তি দাও। কয় শাস্তি দাও? ডাবল শাস্তি দাও। যুবক, আমিও তো যুবক, আমি তোমাদেরকে বলতে চাই, আমি তোমাদের বাঁচাতে চাই, আমি তো তোমাদের ভিতরে শামিল, আমার বয়স তো অল্প, আমি তো তোমাদের একজন, আমি তো তোমাদের ভিতরে শামিল। আসো না, নেশাগুলো ছেড়ে দিয়ে, অন্যায় বদমাইশি শয়তানি ছেড়ে দিয়ে আমরা কোরআনের সৈনিক হই, আমরা কোরআনের পথের প্রতীক হই। তোমার জীবনটা ধন্য করবে কে? আল্লাহ তাআলা। এজন্য নেশাগুলোকে না বলে দিতে হবে। যদিও নেশা থেকে বাইরে হয়ে আসা বিশাল কষ্ট। আল্লাহ আমাদেরকে নেশা থেকে বাঁচার তৌফিক দান করুন, পড়েন আল্লাহুম্মা আমিন। এই নেশা করা যাবে না এবং কোন রাষ্ট্র এটার আইনের স্বীকৃতিও দেবে না। এই বাংলাদেশে যারাই ক্ষমতায় এসেছে, কেউ কি এখন হিন্দু ক্ষমতায় এসেছে?